হাই এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? তো এখন আমি বেরিয়ে গেছি আর মা বাড়ি এসেছি পরশু দিন। তো মা এসছে কালকে। তো আজকে আমি যাব একটা দিদার বাড়ি, মানে আমার দাদুর যে বোন আর কি, নিজের বোন, ওইখানে যাব আর কি দেখা করতে। তো জাস্ট আমরা যাব হলো যে এরকম একটা জায়গার মধ্য দিয়ে, মানে এটা যেহেতু গ্রাম, তো ভিউটা জাস্ট এরকম। আর এই যে আমার মা সাইকেল ঠেলা করাচ্ছি এতক্ষণ ধরে। আমি ডবল নিয়ে এসেছিলাম কিন্তু এই ভিডিওর ইন্ট্রো দিইনি, তার জন্য মানে আমি মাকে দিলাম একটু ঠেলতে। তারপরে এই রাস্তা কি বিচ্ছিরি রাস্তা, কিন্তু গ্রামের ভিউটা বাস জাস্ট ওয়াও। আর আমি এত রোদে যাচ্ছি দেখিও নি, আর আমি সানস্ক্রিন মাখতে ভুলে গেছি। এতক্ষণ ধরে রেডি হচ্ছি, কী যে রেডি হয়েছি ভগবান জানে। মানে আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টা কি 7টা। তো আমার দিদা ওইদিকে বনে কাটতে আসছে। তো ভাবলাম তাহলে ওই টাইমেই বেরিয়ে যাবো, দিদাও কাটতে হবে আর আমরা এদিকে যাব, অনেকটাই দূর। তো আজকে বৃষ্টি হচ্ছিলো, মেঘলা ওয়েদার। কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তোমরা দেখেছো। তো আমরা এখন বেরোলাম আর কি, দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা 10টা 10:30 11টা আর কি। তো যাচ্ছি, দেখো তোমাদের মাঝে মাঝে একটু মুহূর্ত আমি দেখাবো। তো যাওয়ার পথে আমি একটা এখানে কুল গাছে দেখছি কয়েকজন কুল পাড়ছে। তো আমার মা দেখতে পেয়েছে, ওখানে দাঁড়িয়ে গেছে কুল কুড়াবে বলে। মানে জাস্ট এখনও যে এত কুল আছে, গরমকাল পড়ে গেছে তাই অনেক। দেখছো কত কুল, কত কুল দেখেছো, কত বড় বড় কুলগুলো পেকে গেছে আর পুরো লাল টকটক করছে, পুরো এক ঝুড়ি মতো এরা কুল তুলেছে। জিজ্ঞাসা করছে কুলগুলো দিয়ে কি করবে, বলছে যে আচার তৈরি করবে। মানে এত কুলের আচার। টাপ 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 আমাদের কুল তোলা কমপ্লিট। এদের এখানে যা কুল হয়েছে না, মনে হচ্ছে আমাদের ঝাড়গ্রামে তো ওরকম কুলের কিছুই নেই। মানে আমাদের ঘরেও গাছ আছে কুল গাছ, কিন্তু এটা আপেল কুল। তো এরকম পরিমাণে কুল আমি দেখিনি বাবা। মানে এখনও এই গরমকাল পড়ে গেল, মার্চ মাস, এখনও কুল আছে। আর কাঁচা কুলও আছে, শুধু পাকা কুল নয়, কাঁচা কুলও আছে। যেমন মা কুল কুড়াতে পেয়ে আর ওর কিছু চাইনি। কতগুলো কুল কুড়েছ ব্যাগে? কী করবে কুলগুলো? ফুলগুলো হচ্ছে যে কাঁচা নুন লঙ্কা দিয়ে খাবো। লোক আচার করে না, আমি আচার করেছি। আমি আর এই যে ছোটখাটো একটা সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, আমার নদীটা বেশ ভালো, স্নান করবে নামে। জমির মাছ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে। এখন একটু ছাওয়াটা দিতে কি আরাম লাগছে জীবনটা। আমরা পৌঁছে গেছি, আর একটু ওই পিছন দিকে আছে আমার মানে দিদা বাড়ি। তো এইখানে ভিউটা যাই দেখো, মনে হয় এটা বানানো হয়েছে যারা হাড়িয়া মারিয়া খায় না মা, ওই জন্য। যাই হোক, যারা হাড়িয়া খায়, মানে এটা হাড়িয়াই বলে যত দূর আমি জানি। তো এখানে খায় তাদের জন্য বা দারুণ জায়গাটা, মানে আরাম করে খাওয়ার জন্য বেশ ভালো। আমার মা ওইখানে সামনে একটা দোকান ছিল, ওইখানে গেছিলো। আর এই মিষ্টিটা দেখো শুধু, এখানে তো মিষ্টির দোকান তেমন নেই গ্রাম তো। আর এই যে এটা দেখো, দিল দিল। আচ্ছা, এটা মাঝখানে কি গো? ওটা কাগজের একটা প্যাকিং থাকে যাতে শেপটা ঠিক থাকে। সেব না, যাতে কম দিতে পারে। এই যে মিষ্টি নিয়ে আমরা যাবো এখন। আর পিছনে এইটা একটা, এটা কি গাছ? খেজুর গাছ। যদি এটা তাল গাছে। ও, এটা তাল গাছ। যদি পিছন দিকে পড়ে যায় তাহলে তার জীবন শেষ। পড়বে না, কারণ দুটো গাছের সাপোর্ট আছে। যাই হোক, যে বানাইছে কিন্তু বেশ বুদ্ধি করেই বানাইছে। এরকম ঘরগুলো বেশ দারুণ। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন, তারপরে দেখাচ্ছি। এই ঘরটার মধ্যে আমি বসছিলাম, দারুণ ঘরটা, মানে ভালো আর কি। ঘর নয়, মানে একটা ওই গাছপাতা দিয়ে করে দিয়েছে আর কি, কিন্তু বসার জন্য রোদে গরমে দারুণ। এরকম যদি আমাদের ঝাড়গ্রামেও থাকতে কি ভালো হতো। আর এদিকে কী সব শাক পাতা চাষ হচ্ছে। আর বাদাম গাছ, এগুলো বাদাম গাছ। বাদাম হয়েছে এখন? না, এখনো হয়নি। ওই যে যাই হোক, বাদাম চাষ হচ্ছে এদিকে, ভালো। এরা চাষ করবে আর আমরা কিনে কিনে খাই, কী কষ্ট। তো আমি অনেকক্ষণে দিদা বাড়ি চলে এসেছি। তো এই যে দিদা এদিকে দেখাও। এই যে দিদা, আমরা গেছিলাম মাংস আনতে, কিন্তু মাংস দোকানে নেই। মানে আমরা সকালে দিদা মাছ কিনেছে, তারপরেও মাছে হয়নি, দিয়ে আবার মাংস আনতে গেছে। দিয়ে এখন দিদা আমরা কোথায় যাবো? শাক আনতে। দিদাদের জমিনে শাক লাগিয়েছে আর কি, ওই শাক কি কলমি শাক। তো আমার অনেক পছন্দ, তো ওখানে যাবো আর কি শাক আনতে, ওখানে আবার দেখা হবে। আমি দিদাকে পটাচ্ছি কালকে ঘর নিয়ে যাবো বলে। আমি এসেছি আসলে দিদাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। 1 বছর হয়ে গেছে দিদা মানে যায়নি আমাদের বাড়ি। তো আমাকে দিদাকে অনেক ভালো লাগে, তার জন্য এসেছি আর কি নিতে। দেখি আজকে পটে মানে মামা নেই, মামা নামাল ঘাটতে গেছে বাইরে আর কি। তো আসার কথা বিকেলবেলার মধ্যে যদি চলে আসে তো আজকে নিয়ে যাব, আর নাহলে কালকে সকালে এসে নিয়ে যাব। এই যে আমার দিদা,
তো বয়স্ক হয়ে গেছে, কিন্তু আমার দাদু আর দিদাকে পুরো সেম একই দেখতে। ও দিদা বড় আর দাদু ছোট। দিয়ে এসে আমি রান্নায় যোগদান দিয়ে দিয়েছি, কারণ দিদাদের এমনিতে অনেক বয়স হয়ে গেছে। তো দিদা থাকলে আমরা দিদাকে আর কি রান্না করতে দিই না, আমিই রান্না করি গেলে, আমি আমার বোন গেলে আমার বোন। তো আজকে দিদারা সকালবেলা মাছ নিয়েছিল আর মাংস কিনতে গিয়েছিলো আমাদের জন্য, কিন্তু মাংস তো পাইনি। তার জন্য আমি দিদা আবার গেছে দোকানে গিয়ে 2টো ডিম নিয়েছে, ডিম আর মাছ দুটো হবে আজকে রান্না, আর শাক ভাজা আর ঝাল ঝাল টমেটো পোড়া। ফাইনালি আমার রান্না কমপ্লিট। আবার দেখা হচ্ছে हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे।